এরকম লাল লাল ঝাল ঝাল নিরামিষ আলুর দম শীতকালে সকালটা পুরো জমে যাবে, তাও যদি হয় আবার কড়াইশুঁটির কচুরির সাথে। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি আলুগুলো আগে ভেজে নেব ভালো করে। এবার ওই তেলেই আমি ফোড়নে দেব গোটা জিরে, এলাচ, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব অল্প পরিমাণে আমি দিলাম এখানে জিরে ধনে বাটা, দিলাম হচ্ছে টমেটো কুচি আর নুন হলুদ পরিমাণ মতন, দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। কিছুক্ষণ আমি চাপা ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো সিদ্ধ হলে পরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা আর ধনেপাতা কুচি। আলুর দম আমার একেবারে রেডি। আলুর দমটা আমি কড়াইশুঁটির কচুরির সঙ্গে সার্ভ করেছিলাম। খেতে অসাধারণ হয়েছিল এটা। আজ এসেছিল আমার বড় মাসি আর মাসির মেয়ে দিদি। বিকেলবেলা সবাই মিলে আমরা গিয়েছিলাম একটু এয়ারপোর্টে ঘুরতে। সেখান থেকে আমরা আবারও আজকে যাব মেট্রোয় করে দক্ষিণেশ্বর। দিদিরা এই প্রথম যাচ্ছে, ওর জন্য ওর সঙ্গে আমরা আবারও গেলাম ঘুরতে। দেখুন না, ও জোর করে বলল চল একটু ভিডিও করে নিই, তাই ওর সাথ দিলাম একটুখানি। তারপরে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। অনেক দিন পরেই আমার মা মাসি বা দিদিদের সাথে দেখা হয়েছে, ওর জন্য সবাই মিলেই গেলাম একটু ঘুরতে।